গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি আর আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা রাস্তাতেই আছি। এবার আমরা যেখানে যাব সেই জায়গাটার নামটা তোমাদেরকে বলেই ফেলছি। তো এটা আমাদের সেকেন্ড টাইম নতুন একটা দেশ, সেটা হচ্ছে ভিয়েতনাম। তো সেখানেই আমরা যাব। আর এই দেখো আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। আমরা প্রচণ্ড এক্সাইটেড, কারণ বুঝতেই পারছো আমরা দুজন ঘুরতে ভীষণ ভালোবাসি। আর তারপরে সেটা যদি অন্য আরেকটা দেশ হয়। তো চলো এয়ারপোর্টের ভিতরে যাওয়া যাক। আমরা ভিতরে প্রবেশ করেছি আর এখন আমাদের লাগেজপত্রগুলো জমা দেব। তো এখানে একটুখানি আমরা ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম একটুখানি। তো যাই হোক, এইবার চলো আপনি লাগেজপত্রগুলো জমা দিয়ে দিই। তো আমাদের জমা দেওয়া হয়ে গেছে, এবার একটু বসে আছি কারণ হাতে আমাদের টাইম আছে। তা ভাবছি একটু বসে নিই, তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাবো। এয়ারপোর্টের মধ্যেই দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে আমার মতন কারা ভালোবাসো? তো আমার তো ভীষণ ভাল লাগে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখি আমরা, কিন্তু যদি দামের দিক থেকে একটু মনে হয় না ঠিকঠাক, তখন আমরা কেনাকাটাটা করে নিই। আর এখানে তো প্রচুর দাম জিনিসের। আর এখন আমরা চলে এসেছি লাউঞ্জে। আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া করতে পারছি না, কারণ একটা কার্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে কিন্তু আরেকটা কার্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে না। তো আমি ওকে বলছিলাম যে তুমি কি খেয়ে আসো, তখন ও বলছে না থাক। তাহলেই আমরা ঠিক করেছি যে আমরা কেএফসি থেকে খাওয়া দাওয়া করব। আমরা চলে এসেছি কেএফসিতে আর আমি এখানে বসে আছি, ও খাবার অর্ডার দিচ্ছে। তো কেএফসির খাবার খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো এখান থেকে আমরা কেএফসির খাবার নিয়ে নিচ্ছি। তো দেখা যাক ও কী অর্ডার দেয়, তোমাদেরকে তো অবশ্য করেই দেখাবো। এই যে খাবার অলরেডি চলে এসেছে। ও নিয়ে নিয়েছে বার্গার। আর বার্গার খেতে আমার ভীষণ ভাল লাগে। তার সাথে দেখো লাভা চকলেট কেক, এটাও কিন্তু আমার ভীষণ ভাল লাগে। ফ্রেঞ্চ ফ্রাইস, সবই খেতে ভালো লাগে। যাই হোক, আর এখানে দেখো চিকেনের ব্রেস্ট পিস আছে। আর এটাও যতদূর সম্ভব বার্গারই হবে। ওটা ছিল চিকেন জিঞ্জার বার্গার। এটা তন্দুরি ফ্লেভারের কিন্তু বার্গার। এটাও বেশ ভালো খেতে, তবে জিঞ্জার বার্গারটা বেশি ভালো লাগে আমার। খাবার খাওয়ার মাঝখানে আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিচ্ছিলাম, কারণ ভাবছিলাম যে এগুলো কেন ছাড়বো, সব কিছু স্মৃতি করে রেখে দিই। তো যাই হোক, খাবার কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আর এখানে ওরও কিছু ছবি তুলে দিচ্ছিলাম। ও তো ছবি তুলতে চাই না, জোর করে করে আমি তুলে দিচ্ছিলাম। তো খাবারটা কিন্তু খুব ভালো ছিল। আমাদের খাবার খাওয়া হয়ে গেছে। যেহেতু হাতে সময় আছে, তার জন্য একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আর এই দেখো আমাদের পাসপোর্ট। আর এই দেখো আমাদের প্লেন দাঁড়িয়ে আছে। আর আমরা এখান থেকে সোজা চলে যাব আহমেদাবাদে আগে। আর এই ঘড়ি দুটো কেমন হয়েছে তোমরা অবশ্য করে কমেন্ট সেকশনে জানিয়ে, দুটো ঘুরতে যাওয়ার জন্য কিন্তু কিনেছি। আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে আর এখন দেখো আমরা ভিতরে ঢুকে গেছি। প্রচণ্ড এক্সাইটেড আমরা, কারণ আমাদের দুজনারই কিন্তু এটা স্বপ্নের দেশ ছিল। আর সেই দেশটাই আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো এটা ভেবেই খুব মজা হচ্ছে। তো চলো আমাদের সাথে তোমরাও ঘুরতে থাকো।
বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো একটু ভয় লাগছে, কারণ আকাশে যদি মেঘ থাকে তো ওটা একটু স্বাভাবিক ভয়ই লাগে। তো যাই হোক, এখন আমরা দুজন বসে পড়েছি আর ওয়েট করছি কখন ছাড়বে। অবশেষে আমাদের ফ্লাইট ছেড়েই দিয়েছে, আর এই দেখো এবার সবেমাত্র আস্তে আস্তে করে কিন্তু প্লেনটা সামনের দিকে এগোচ্ছে। উপর থেকে কলকাতার শহরটা দেখা যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল, কিন্তু আকাশে কিন্তু ভীষণ মেঘ জমে আছে, একটু প্লেনটা কাঁপছিল, ভয় লাগছিল। আর এখান থেকে সোজা আমরা চলে যাব আহমেদাবাদ। আর প্লেন এখন অনেকটা উপরে উঠে গেছে, আর কিন্তু দেখো নিচের বাড়িঘর দেখা যাচ্ছে না। আর আমাদের খাবার দিয়ে দিয়েছে, এটা দিয়েছে স্যান্ডউইচ, আর তার সাথে কিন্তু জুস আছে। আর এখন আমরা গুজরাটের দিকে ঢুকছি আস্তে আস্তে। আর দেখো উপর থেকে ভিউটা কেমন লাগছে, সবুজ দেখো ধানি জমি দেখা যাচ্ছে। আর এই দেখো এবার কিন্তু আমরা শহরের দিকে ঢুকে এলাম। শহরটা কিন্তু বেশ ঘিঞ্চি, দেখেই মনে হচ্ছে। আর আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকে গেছি। তো এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর, মনে হচ্ছে নতুন এটা করেছে। দেখো কতটা সুন্দর, এয়ারপোর্টের ভিতরটা পরিষ্কার পরিচ্ছন্ন, তো ভীষণ ভালো লাগছিল। তো চলো তোমাদের এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। শুধু তো দেখাও। এখন আমরা এখান থেকে লাগেজপত্রগুলো নিয়ে নিচ্ছি। লাগেজগুলো কিন্তু বেশ ভারী ছিল, দুজনের জন্য দুটো লাগেজ, ভাবতে পারছি আমরা কীরকম জামা কাপড়। আর এখানে না একটা জিনিস তোমাদেরকে দেখাবো, মনে হচ্ছে কিছু একটা এখানে প্রোগ্রাম হচ্ছে। তো দেখো সামনে দিকে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ডান্ডিয়া নাচ হচ্ছে, তো বেশ ভালো লাগছে। চলো ওটা তোমাদের দেখাই একটু আগে। তো আমরা এয়ারপোর্টের বাইরে চলে এসেছি, আর এখন আমরা বাস ধরে সোজা যাব ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
আমরা বাস থেকে নেমে গেছি আর এখন আমরা ভেতরে প্রবেশ করব। তো চলো, এখানে আমাদের কিছু সিকিউরিটি চেকিং আছে, করে নিয়ে তারপরে তোমাদের সাথে ভেতরে দেখা হচ্ছে। আর এখানে দেখো গান্ধীজির একটা স্ট্যাচু করে রাখা আছে। তবে এই এয়ারপোর্টটা আমার খুব একটা ভালো লাগলো না, কারণ খুব বলবো যে একটু নোংরা নোংরা আছে। কিন্তু আগে যে আমরা এয়ারপোর্টটা নেমেছিলাম, মানে আমাদের এয়ারপোর্টটায় ডোমেস্টিক, তো ওটা কিন্তু বেশ পরিষ্কার ছিল। আর এটা কিন্তু একটু নোংরা নোংরা, মানে আমার ঠিক ভালো লাগলো না এটা ঠিক। আমাদের লাগেজপত্র জমা দেওয়া হয়ে গেছে, এখন আমরা উপরে চলে এসেছি। তো খুব একটা ভালো না, এটুকু বলবো। আলোও খুব কম, কীরকম একটা অন্ধকার অন্ধকার, ছোটো এয়ারপোর্ট। খাবারের দোকানে কিন্তু সেভাবে আমরা আমাদের গেট নাম্বারে কাছাকাছি এসে বসেছিলাম, কারণ কারণ যাতে আমাদের ঢুকতে সুবিধা হয়, বেশি হাঁটাহাঁটি না করতে হয়। তো কী বলবো, আর সময় কাটছে না একেবারেই। তো হাতেও আমাদের এখনও অনেক টাইম আছে। ভেবেছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করবো, কিন্তু একেবারে এখানে দোকানপাট নেই। আমার কিন্তু খুব একটা ভালো লাগলো না এয়ারপোর্টটা। তো বাথরুমও দেখলাম ভীষণ নোংরা। তো যাই হোক, এইভাবেই করে আমরা সময় কাটাচ্ছিলাম। আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ এখানে এত গরম, এসিটাও কাজ করছে না। তো ভাবলাম চেঞ্জ করে নিয়ে একটা হালকা জামা পরি। তো এইবার কিন্তু আমাদের টাইম হয়ে গেছে, তো বোর্ডিং চালু হয়ে গেছে। এইবার কিন্তু আমরা কিন্তু ফ্লাইটে উঠবো। তো প্রচণ্ড মজা হচ্ছে, চলো আমাদের সাথে তোমরাও। আমরা ফ্লাইটে উঠে গেছি। তো এখন দেখো প্রচুর লোক উঠছে, প্রচুর ভিড় হচ্ছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে রাত 1:40। আমাদের এয়ারলাইন্সের নাম কিন্তু ভিজেট এয়ারওয়েজ। তো বলবো যে খুব একটা ভালো নয়, মোটামুটি। পা রাখার জায়গা কিন্তু খুব ছোট, বসতেও কষ্ট হচ্ছিলো। আর এসিতে কিন্তু একদম কাজ করছিল না, প্রচণ্ড গরম লাগছিল, মানে খুব একটা কিন্তু আমাদের ভালো লাগছিল না। তো যাই হোক, তোমরা সেই বুঝে টিকিট কেটো। আর
এই দেখো পা রাখার জায়গাটা দেখো, তোমাদের দেখিয়ে দিলাম কতটা ছোট, খুব কষ্ট হচ্ছিল বসতে। আর এটা হচ্ছে অনেকটা রাতেরই ব্যাপার, সেই ভোর সকালে আমরা পৌঁছাবো, কিন্তু ওভারঅল মিলিয়ে কিন্তু আমাদের ভালো লাগেনি। ফ্লাইট এবার ছেড়ে দিয়েছে, দেখো ভিতরটা অন্ধকার করে দিয়েছে, প্রচণ্ড মজা হচ্ছে, কিন্তু খুব গরম, খুব কষ্ট হচ্ছিলো, এটুকু বলবো, এসিটা কাজ করছিল না। তো যাই হোক, এবার আমরা কিন্তু উপরে উঠে যাব। আমরা এখন ইন্ডিয়া ছেড়ে বাইরের দেশে চলে যাব। যাই হোক, ইন্ডিয়াটাকে টাটা করে দিচ্ছি। আর তোমাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্য করেই জানিও।